Well, my friends, ভিডিও আজকাল ইচ্ছা করলেও খুব কম দিচ্ছি, কারণ এত রোগীর চাপে ভিডিও দিতে গেলে খুব মুশকিল হয়ে যায়। 15 মিনিট 20 মিনিট করে যদি একটা ভিডিও দেওয়া যায় বুঝিয়ে দিতে গেলে, তো সেজন্য না বুঝিয়ে খুব কম কথায় দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা দেওয়ার জন্য খুবই অনুরোধ করেছে ডাক্তার মহিদুল ইসলাম, পাঠিয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে। এই রোগীকে বয়স 27 বছর, ছেলেটির এর মাথার যন্ত্রণা হচ্ছে। পরীক্ষায় জানা গেছে দিস হেডেক ইজ কজ ডিউ টু পিটুইটারি টিউমার। ইট হ্যাজ বিন অলরেডি এ ডায়াগনোসড কেস, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা। পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা উইথ প্যারাসেলার এক্সটেনশান। প্যারাসেলার এক্সটেনশান মানে ছড়িয়েছে কত দূর, যাদের অ্যানাটমি নলেজ নেই তাদের অত আর বুঝিয়ে আমি পারি না। মোট কথা অনেকটা বড় হয়েছে পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা। We know that the brain tumors are of two types, benign and malignant. So pituitary macroadenoma belongs to benign. Meningioma, pituitary adenoma, craniopharyngioma, acoustic neuroma, all are benign brain tumors. So though it is a benign tumor, খুব তাড়াতাড়ি ভয়ের কিছু নেই, but the operation is very critical because the base of the pituitary, it lies within the base of the pituitary and very difficult to operation and to remove this tumor from the hypophyseal fossa. বুঝেছো কিনা? বুঝেছে। So pituitary tumor. এখন this is the papers of the hospitals. Pituitary macroadenoma with paracellar extension. The size is 16 into 32 into 25 millimeter, extending into the cavernous sinus. So a very big pituitary tumor, and it's causing headache. It's causing headache. বলো কি বললাম? হেডেক। ইট কজিং হেডেক। চোখের দৃষ্টিশক্তি, অপটিক কাইজমার উপরে চাপ পড়ছে বলে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। সো ব্লাড ভিশন, there is progressive vision loss of the left eye. বাঁ দিকের চোখে মাঝে মাঝে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। সেই জন্যে এরা আবার চোখের ডিপার্টমেন্টে পাঠিয়েছে, রেফার টু অপথ্যালমোলজি। আবার কখনো বলছে এই তো যাবেই, আবার বলছে রেফার টু এন্ড্রোক্রিনোলজি। তারা দেখবে যে সমস্ত হরমোন টরমোন কী আছে টাছে। এখন প্রবলেম হচ্ছে আমাদের হসপিটালগুলিতে এই মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু লিখে দিলেন রেফার টু অপথ্যালমোলজি, রেফার টু এন্ডোক্রিনোলজি। এই ডিপার্টমেন্ট আবার কোথায়? সেইখানে যাবে আবার 5 জন লোকের 5 রকম কথা, আজ আসুন, কালকে হবে না, আজ বন্ধ হয়ে গেছে। আবার এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট কোথায় সেটা বিজয় করতে হবে, সেটা বলবে পুকুরের ওই পাড়ে যান। পুকুরের ওই পাড়ে গেল, সেখানকার লোক আবার দালাল ধরলো, দালাল বললো আমাকে টাকা দাও, আমি নিয়ে যাই। এইরকম গ্রামের লোকের আমরা জানি বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়। আবার যদি মেডিসিন ডিপার্টমেন্টে যায় তাকে আবার ঘাট ধরে ফেরত পাঠিয়ে দেবে যে ওই ডিপার্টমেন্ট দুটো থেকে দেখিয়ে তারপরে এসো। এই দুটোতে দেখাতে এই কেল্লা ফতে, আর টিউমার অর্ধেক গেল আরও বেড়ে। তারপর এনার কাছে যখন আবার আসলো তখন টিউমার হয়ে গেল বাস্টিং। সো লোকে সাউথে যায় কেন ভেলোর টেলোর? তার কারণ এই দুটো ডিপার্টমেন্টে যদি দেখাতে হয় ওরাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেয়। ওখান থেকে ফাইল দিয়ে লোক পাঠিয়ে দেবে, যে সেই লোকই নিয়ে যাবে চোখের ডিপার্টমেন্টে, সেই লোকই আবার চোখের ডিপার্টমেন্টে দিনের দিন সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেবে, সঙ্গে সঙ্গে আবার নিয়ে যাবে এন্ডোক্রিন ডিপার্টমেন্ট। ব্যাস, ঝামেলা মিটে গেল। এই জন্য ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ
বা সাউথে এই বেনিফিটটা লোকে পায়, সেবাটা লোকে পায়। কিন্তু এখানে এই দুই ডিপার্টমেন্টে ইনি রেখে দিয়ে ছেড়ে দিলেন, ওখান দিয়ে ঘুরে আস্তে আস্তেই কেল্লা ফতে হয়ে যাবে, নতুন বাটার জুতো খতম হয়ে যাবে। তারপরে যদি রোগী বাঁচে তো বাঁচবে। এখন হোমিওপ্যাথিকে চিকিৎসার জন্য এসেছে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবু পাঠিয়েছে, বিশেষ করে অনুরোধ করেছে একটি ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আমরা কি আবিষ্কার করলাম, কি সিমটম পেলাম? আমরা জানলাম যে ব্যথাটা মডেলে আমাকে কেসের অ্যানালিসিস করতে হবে, ভালো করে জানতে হবে যে কখন ব্যথা বাড়ছে। দুপুরের দিকে ব্যথা বাড়ে তুমি বলেছ, দুপুর কটা নাগাদ? দুপুর 1টা থেকে 1:30 নাগাদ যদি ব্যথা বাড়ে, মিড ডে অ্যান্ড মিড নাইট অ্যাগ্রাভেশন, তাহলে আমাদের মাথায় কোন ওষুধটা প্রথমে আসবে? আরে সাবাস, একদল চাবুক আমি বানিয়ে গেলাম, আর্সেনিক অ্যালবা। তো মাথায় রাখলাম, তার মানে আর্সেনিক যে দিতে হবে এমন কোনো কথা নেই। আর্সেনিকের আরও অন্য সিমটম পাই কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে হেডেক, দ্য মেন কমপ্লেন্ট ইজ হেডেক, headache due to pituitary macroadenoma, a benign tumor of the brain with progressive vision loss of the left eye। আর এই ব্যথার চরিত্র আমরা জানলাম। এই চরিত্র তো লোকেরা বলবে না, পেশেন্টটা বুঝবে না। পেশেন্টটা কি বুঝবে? তুমি বলো, বলো বাচ্চা, বুঝবে না। তার কারণ তাদের জানার কথাও নয়, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান টু নো, to ask the patient what the character of the pain, what the modality of the pain, what the causation of the pain, etc. এখানে কজেশন আমরা পেয়ে গেলাম পিটুইটারি টিউমার। লোকেশন তো ওই হাইপোফিশিয়াল ফসা, খুব একটা কাজে লাগছে না। তাহলে সেন্সেশনটা কাজে লাগবে। অ্যাগ্রাভেশন আমরা পেয়ে গেছি। তাহলে ক্যারেক্টার আমরা জানবো, ব্যথার চরিত্র। যেমন সুচ ফোটা, একটু আগে একটি মেয়েকে ওভারিয়ান টিউমারের জন্য ব্রায়োনিয়া প্রেসক্রিপশান করেছি। তার কারণ তার সূচ ফোটানো ব্যথা ছিল, আর চাপলে আরাম হতো, আর কনস্টিপেশন ছিল, তার উপরে ব্রায়োনিয়া প্রেসক্রিপশান করেছি। এই কেসটাও ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু এত লোকের চাপ আর বাইরে গাড়ি রাখার খুব অসুবিধা, তাই করিনি। যখন কথা প্রসঙ্গে বললাম, এই একটা ওভারিয়ান টিউমার, লেফট অ্যাডনেক্সাল সিস্ট, বাঁ দিকের হেমারেজিক সিস্ট, রক্ত বেরোচ্ছে, বাঁ দিকের ডিম্বকোষ জড়িয়ে গেছে সিস্ট। কিন্তু সিমটম কী পেলাম? ওর পিকিউলিয়ার সিমটম পেয়েছিলাম রিলিফ বাই প্রেশার। এরকম একটা ব্যথাযুক্ত সিস্ট, সে যদি চাপলে ভালো লাগে, আর সূচ ফোটাচ্ছে, বলছে কাঁটা মারছে, আর তার সাথে পেয়ে গেলাম কনস্টিপেশন, স্টুল ইরেগুলার। সো আমি ব্রায়োনিয়া প্রেসক্রিপশান করলাম। ব্রায়োনিয়া চট করে ওভারিতে প্রেসক্রিপশন কেউ করবে না। ওভারিয়ান সিস্টে সব যা মায়াজম বাবুরা বড় বড় মায়াজমের লেকচার দেবে, অনেকে এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা প্র্যাকটিস, বিভিন্ন রকম থেরাপিউটিক চোতা বই খুঁজে বেড়াবে। কিন্তু রোগী বলছে আমার কনস্টিপেশন, পায়খানা হয় না, আমার সূচ ফোটানো ব্যথা, আর হেমারেজ হলে কী হবে? তার উপরেও চাপলে কমে। মাই প্রেসক্রিপশন ওয়াজ ব্রায়োনিয়া অ্যালবা 1M অন দ্য বেসিস অফ দ্য সিমটম টোটালিটি। পরে দেখা যাক কী ওষুধ আসে। তাই এই ভদ্রলোকের এবারে আমরা জানলাম দুপুর 1টার দিকে বাড়ে টিউমারটা, আর ব্যথার চরিত্র এরকম কাঁটা মারে, কি জ্বালা করে, কি টেনে ধরে, এইসব জিজ্ঞাসা করাতে তুমি কি বললে? তোমার ব্যথাটা কীরকম? জ্বালা করে, বুঝতে পারো জ্বালা করছে। সো বার্নিং ক্যারেক্টার। So arsenic is also belongs to character burning. So burning pain relief by aggravates at noon or about 1 to 1:30 p.m. according to his own language. কি করলে কমে বলেছিলে? ফ্যানের বাতাস খেলে কমে। ছোটবেলা থেকে সবাই পড়ছে arsenic is a chilly patient. All complaints relieved by hot application except which is relieved by cold application. এই যে আমার বই বের করছিলাম রেপার্টরি, চট করে দেখার জন্য এইভাবে ভাগ করেছি যাতে সবাই বের করতে পারে। অ্যাগ্রাভেশন, অ্যামিউলেশন, এরকম ফটাফট দেখার জন্য। তাহলে অ্যামিউলেশন আমরা দেখব। অ্যামিউলেশন, cold air or cold application emulsion, there is arsenic.
আরও ইম্পর্টেন্ট ওষুধ আছে, ন্যাট্রামিওর, ফসফরাস, পালসেটিলা, গ্লোনাইন, সালফার। কিন্তু আর্সেনিকের হেড পেন অ্যামিউনেশন, কোল্ড এয়ার অর কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিউনেশন। তাহলে এই তিনটে সিমটম আমরা পেয়ে গেলাম। দ্য ক্যারেক্টার ইজ বার্নিং, it is relieved by cold air, relieved when the patient remains in cold air, and aggravates at the fixed time 1 to 1:30 p.m. arsenic alba। এবারে জিজ্ঞাসা করলাম আর্সেনিকের অন্য সিমটম আর কিছু পাইটাই কিনা। আরও কিছু পাওয়া গেল। কেস টেকিংয়ের মধ্যে আমরা পেলাম ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড। এই আর্সেনিক সিলেকশন করার আগেই কেস টেকিং হয়ে গেছে। তাহলে লেখা আছে ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, আর্সেনিকে আছে। ডি দেয়ার ফর সুইটস, আর্সেনিকে আছে। সো আর্সেনিক অ্যালবা। এছাড়া আর একটা জিনিস আমরা জিজ্ঞাসা করলাম যে ঘরের জিনিসপত্র যা কাজকর্ম করো সব কিছু তুমি গুছিয়ে পরিষ্কার কাজ মিটে গেলে টিপটপ করে রাখো, না অনেকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, ভাবে পরে করব, এখন তো থাক। অনেকে ওগুলো না গুছানো পর্যন্ত মনের শান্তি পায় না। তুমি কোন দলের বলেছ? ঠিক কথা, সবার সামনে বলে বলছে না তো, গুছিয়ে রাখার অভ্যাস। সো ফ্যাস্টিডিয়াস পেয়ে গেলাম। সো দো দ্য কেস ইজ ব্রেন টিউমার, মাই সিলেকশন ইজ আর্সেনিক অ্যালবা অ্যাকর্ডিং টু দ্য symptom totality and by analysis and evaluation of symptoms. So let's prescribe arsenic in 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4 with the direction thrice in a day, and let's see এটাই দেখার দ্যাট আর্সেনিক অ্যালবা এই পিটুইটারি ম্যাক্রো অ্যাডিনোমা কতটা রিলিফ দিতে পারে বা সারাতে পারে। থ্যাঙ্কস টু ডক্টর মহিদুল ইসলাম। সে কেসটা পাঠিয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে এবং ভিডিওটি দেওয়ার জন্য বারবার ফোনে অনুরোধ করেছে। সো লেটস সি, প্লিজ রিমেম্বার দিস ভিডিও মাই ফ্রেন্ডস। I shall share you the results of this case.